আদম তওবা করেছে, মুসা তওবা করেছে। মুসা আলাইহিস সালাম কি ভুল করেছে? মুসা নবীর যদি কথা কিছু কিনা, মুসাকে কি বলা হয়? কালিমুল্লাহ নাকি? কেন কালিমুল্লাহ বলা হয়? যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। কি কি কথা গেল কি দুই একটা শোনাবো? মুসা নবীর কথা শুনলে খুব মজা লাগে। হ্যাঁ, কিরকম? একদিন আল্লাহকে কইছে, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহকে কি কইছে? কোরআনে নাই? থা মুসা কায়সরার ইয়া রব্বে আরনি, থা মুসা কায়সরার ইয়া রব্বে আরনি, উধর কহ রহা থা খুদা লন তারানি। এদিকে মুসা বলছে আল্লাহ তোমাকে দেখবো, দেখা দাও দেখবো। আল্লাহ ওদিকে কইছে তুমি হাকে দেখতে পারবে না। এবার জিদ যখন করে, একটা ছেলে খুব হুজ্জিতে ভাই, একটা কাঁকড়া লিসের বাপ মাছ মারতে যায়, কাঁকড়া লিসে লিসে ছেড়ে যা ছোঁড়া ধরে কইছে আব্বা আমি লিব, এই লিসরে চিমঠে লিবে। তা কইছে আব্বা আমি লিব, ওই লিসরে চিমঠে লিবে। তারপরে জিদ কইছে লিব, জন কইছে কইছে ধরতো, ছেড়ে দে, যেমনি ধরতে গেছে কাচাম করে কামড়ে। তো ওরকমই মুসাকে আল্লাহ কইছে তুই হাকে দেখতে পারবি না, দেখতে চাইস না। আর মুসা জিদ করে কইছে দেখবো। আল্লাহকে বারবার মানা করছে লান্তারানি, তুই হাকে দেখতে পারবি না, তোর চোখে দতনের রোশনি আলমে আল্লাহ দিনি, তোর ক্ষমতা দিনি, দুনিয়ার চোখে এই ক্ষমতা নাই। জান্নাত দেখতে পাবি, জান্নাতে এসে বারবার জিদ করছে কইছে না দেখবো। কইছে তুই দেখবি, ঠিক আছে পাহাড়ের উপরে যা। গেছে, যেমনি আল্লাহ একটা তাজাল্লি দিলেন, একটা ঝলক দিলেন, আর সে আজিম থেকে মুসা পাহাড়ের উপরে খফাখর রস মুসা সায়কা, মুসা বেহুশ হইয়া গাদাম করে পড়ে গেলেন। আর দেখতে চাবি জিদ করে মানা করছে। তো মুসা আলাইহিস সালামের কিছু সওয়াল আজিব আজিব হয়তো আল্লাহর কাছে। আর একটা সওয়াল কি করছে জানেন? একদিন কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? তুমি তো আসমানে আছো, তো কোন দিকে কখন দেখছো? এবার আল্লাহ বলছেন মুসা রে, তোর সওয়ালের জবাব আমি দিব, কিন্তু মুসা এই জবাব তোর কচি আছে, কিছুটা লকড়ি জমা কর। লকড়ি জমা করা হলো। এবার আল্লাহ বলছেন একটু আগুন দে, আগুন ধরিয়ে দিয়েছে। যখন লকড়িটি দাও দাও করে জ্বলতে লেগেছে, আল্লাহ বলছেন মুসাকে, রে মুসা একবার পশ্চিম দিকে দাঁড়া। পশ্চিম দিকে দাঁড়ালেন, আবার বলছেন পূর্ব দিকে দাঁড়া, পূর্ব দিকে দাঁড়ালেন, আবার বলছেন উত্তর দিকে দাঁড়া, উত্তরে দাঁড়ালেন, আবার বলছেন দক্ষিণে দাঁড়া, দক্ষিণে দাঁড়ালেন। চারিদিকে যখন দাঁড়ানো হয়ে গেল, আল্লাহ মুসাকে বলছেন মুসা আগুনের তাপটা কোন দিক থেকে পালিবাল। মুসা বলছে আল্লাহ আগুনের আঁচটা তো চারিদিকে এক সমান ছিল। আল্লাহ বলছেন এবার বুঝতে পেরেছিস? ওরে মুসা, আমার তৈরি করা আগুন যদি এক জায়গাতে থেকে চারিদিকে তাও ছড়াতে পারে, আমি আল্লাহ জমিন আসমান তৈরি করে এক জায়গায় বসে কি নজর রাখতে পারি না? আজিব আজিব সওয়াল করতে হোক। হ্যাঁ, আর একদিন কইছে আল্লাহ তোমাকে নিন আছে না? আল্লাহ কইছে হাই হাই, তো ঘাকে নিন আছে কি আছে না তো তুই শুনবি? আমি তো কহি দিয়েছি সেনা তুমি বলা নমুল্লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, ঘাকে নিন তো দূরের কথা, ঢুলো আছে না। আল্লাহ কইছে তোমাকে নিন আছে না? আল্লাহ কইছে হাঁকে নিন কেনে আসেন তো বুঝবি, তা শুনবি আসছে কি আসে না। আমি কেনে নিন যাই না, একটা কাঁচের গিলাস লিয়ে, একটা কাঁচের গিলাসে পানি নিয়ে বস, আর যতক্ষণ না কহবো ততক্ষণ গিলাস থুবি না। গিলাস নিয়ে বসে আছে, আল্লাহ মুসার চোখে নিন দিয়ে দিয়েছে, আর যেমনি নিন এসছে বাস হাতখান একটু ঢিল হয়ে গেছে, আর গিলাসটা পড়ে পট করে ভেঙে গেছে। আল্লাহ মুসা গিলাস কই? পড়ে গেছে। তুল, যে ভেঙে গেছে। কেনে ভাঙলি? না তো পড়ে গেল। কেনে পড়লো? না তো চোখে নিন চলে এসছিল। বলছে মুসা এবার বুঝতে পারলি, সামান্য এত বড় একটা গিলাসের হেফাজত করতে দিয়েছিলাম, একটু নিন আসার কারণে যদি একটা এত বড় গিলাসের হেফাজত করতে না পারিস, আমি আল্লাহ, আমার নাম হলো হাফিজ।
আমি আল্লাহ জমিন আসমানের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে দুনিয়ার কি হবে? গাড়ির ড্রাইভার যদি ঘুমিয়ে যায় প্যাসেঞ্জার কি বাঁচবে? ওরে মুসা, তোরা হলি আমার প্যাসেঞ্জার, আমি আল্লাহ হলাম তোমাদের ড্রাইভার। ওই মুসা আলাইহিস সালাম একদিন চলিচ্ছে রাস্তা দিয়ে, একটা কিবতি আর একটা বানি ইসরাইল, মানে একটা ফেরাউনের দলের লোক আর একটা মুসার দলের চ্যাংড়া, দুটা চ্যাংড়া তো লড়ালড়ি শুরু করে দিয়েছে। তো লড়িছে, তো মুসা আলাইহিস সালামের মন, আচ্ছা আপনি রোড দিয়ে যাইছেন আর আপনার কি গ্রামের আপনার চাচতো ভাইয়ের বেটা একটা আর খালাতো ভাইয়ের বেটা একটা, দুজনে মিলে যদি লড়ে তো রুখবেন না, ধরবেন না? এই ছুটেতে যেছেন, ছুটে না, একে ছুটেছেন তো ও দৌড়িয়ে চলে আসছে, ওকে ছুটেছেন তো ও দৌড়িয়ে চলে আসছে, তোটাকে এই বোকারা ছাড় ছাড়, তুই এক থাপ্পড় দিব। ওকে ধরছেন তো উঠেছে, যদি না মানে লাস্টে কি করবেন? নিজের মনে করে দুজনাকে দু থাপ্পড় দিবেন কি দিবেন না? দেখছেন যে ও দেখছে ওর ছুরিলে দৌড়িয়ে চলে আসে, ও হাইসেলে দৌড়িয়ে চলে আসে, এবার তো জীবন দিবে, এক অপরকে লেলবে, তো ওই যেখানে মাইরিয়া দিয়ে দুজনাকে ছুটিয়ে দেওয়াটাই উচিত হবে। নিজের মনে করে ভালোবাসেন, এক থাপ্পড় মারবেন। তো মুসা আলাইহিস সালামের ওইটাই ইচ্ছে যে দুজনাকে দু থাপ্পড় দিব, দিয়ে হটিয়ে দেবো। তো প্রথম থাপ্পড়টা দিয়েছে কিবতিকে, মানে ফেরাউনের দলের চ্যাংড়াটাকে, আর এক থাপ্পড় যেমনি দেওয়া এক থাপ্পড়ই পটল তুলতে চলে গেছে, মানে এক থাপ্পড়ই মরে গেছে। তো মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো যে মেরে ফেল দেবো, ইচ্ছা মতো কাম করেননি, দুজনাকে ঝগড়াটা ছুটিয়ে দেবে, এটা হলো ইচ্ছে। কিন্তু আল্লাহর কি মহিমা, একটা থাপ্পড়ই মরে গেছে। এবারে একটা লোককে আমি একটা ঘুষা মারলাম আর মরে গেল, তো ডর লাগবে না জি ভাই? যে কি কোনো একটা লোকের জান লেলু, মার্ডার করে দিল, তো ডর লাগবে না? তো মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করে দিলে, আর খালি আল্লাহকে কইছে, আর কইছে কি, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি। ওগো আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করে নিয়েছি, একটা লোককে মার্ডার করে দিয়েছি, আল্লাহ মেরে ফেলে দিয়েছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আমার আল্লাহ মুসাকে মাফ করলেন, ইউনুসকে মাফ করলেন। আমার না, এরা তো কিছু ভুল করেছিলেন, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল কি ছিল? ছিল? ছিল না। তারপরও আমার নবী কত মাপ চাইতেন শুনেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ রে, তোমরা তোমার রবের কাছে তওবা করো। তুবু ইলা রাব্বিকুম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি। কসমটা কে খেয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলছেন? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো পাপ নাই, তাও আমি আল্লাহকে দেখে এত ভয় করি, কম করে দিন রাতে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। যে নবীর জীবনে একটা গুনাহ নাই, সে নবী 100 বার কম করে দিন রাতে, সাহাবাই কেরাম বলছেন যে আল্লাহ রসুলকে দেখতাম এক জায়গাতে বসে কম করে এই ইস্তেগফারটাই 100 বার পড়তেন। কি? রব্বি গফিরলি, পড়েন না জি ভাই? রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ রসুল 100 বার পড়তেন। আর আজ একটু সময় পেলে তাহারা মোবাইল দেখতে বসবো, একটু সময় পেলে আমরা লোকের গীবত করতে বসবো, কার কথা কহবো? ছোঁড়া তো ছোঁড়া, এই যে বুড়াও বেরবাদ। হ্যাঁ, দাদু পোতাই এক ঘরে শুচ্ছে, তো ছোঁড়া রোজ রাতে 12টা ভোর মোবাইল দেখছে। যা এখনকার সিস্টেম, চ্যাংড়া পিলার, ছোঁড়ার এখানে বিয়ে হয়নি, তো দাদু পোতাই একই রুমে শুচ্ছে, তো এক খাটে দাদু এক খাটে পোতা, তো পোতা রোজ মোবাইল দেখছে 12টা ভোরে। দেখে দেখে দাদুর মন হয়ে গেছে, কেছি কি দেখছিস বে? মোবাইল দেখছি। হ্যাঁ, কি দেখছিস? দিস তো একটু, হাম মুখ দেখবো, কিছু তুইও দেখবি, লে তাইলে তোর কেন? বুড়া মানুষ আর মান থাকে, আর মান মিট গেলে। বুড়াকে দিয়েছে, বুড়া তখন চশমার তল দিয়ে কাহানি, ওর মানে মন মিশে গেছে, মুড়ি ঝুঁকেছি। এবার আজান হয়ে গেল, রোজ এসারের আগে দৌড়িয়ে চলে যায়, আর আজ আজান হয়েছে, জামাতের টাইম ইচ্ছে, তাও চলছে ওর মোবাইল। কইছে দাদু আজান হয়ে গেল জি, মসজিদে যাবে না?
আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি, আর একটু আছে দেখেলি তখন যাচ্ছি। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় ছোড়ার মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, যদিন মোবাইল ছিল না তো ভালোবাসার জ্বালা বেড়েছিল। মালদাকে যে জালসা করছে তো কইছে মৌলানা আপনার ভোজপুরি হার বহুমা খুব বুঝতে পারছে। কইছে হারকে বিহারের মানুষ ভালো করে ভোজপুরি হারকে বাসের সভা দিয়ে গেলে বুঝতে পারে না, আমি ভোজপুরি যে কহি তো। আর আপনার বাঙালের বেটি ছেলে ভোজপুরি কেন করে বলছে, কইছে বিহারের বেটি মৌলানা। বিহারের বেটি কোন জেলার গো? কাটিহারের না পূর্ণিয়ার? কইছে না মৌলানা খাগড়িয়ার। খাগড়িয়ার তো কোনো বাঙালি নেই, তো ফের অত দূরকার বেটি ফের মালদাতে কি করে এলো? কইছে অনলাইন এসছে মৌলানা। হ্যাঁ আরে শের সাবাদি ফেসবুক প্রেম গো। তো মোবাইলের জ্বালা, মোবাইলের খেলা, ভালোবাসার জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কেনে আগে একটু দেখা করে, মোবাইল ছিল না, স্কুল যাবি তো একটু দেখা করিস রে, যাবো না, কোন দিক থেকে কে দেখালে তো বদনাম হইবে কয়েছে। আর এখন সুবিধা হয়েছে কেনে, বিছানায় শুইয়া কট ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। এটা তো ছোড়ারা। আর বেটি ছেলে ये मोबाइल की बर्बाद हलो सुनबेन। पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे। ये भैया पहले के ज़माना में जब नया नया मोबाइल आयल रहे देश में, तो एगो लड़का फोन कैले बा अपना ससुरारी में, बांग्ला तो कही तो बेसी बुझबेन। लइए पोता जाए फोन मोबाइल ले चलिए फोन लगल छ बड़ी लिखे देतन फोन लग गए तन कहे दादी के दाओ तो जी कहे दादी केमन আছে এই ভালো আছে দাদি কে দাও দুটো কথা কই দাদি দাদি শাশুড়িকে দিতে গেছে তো কইছে আমি কথা কইতে পারবো না, এটা শরম লাগছে। शरमे फोनटा तुले नी। ए भैया जब गाड़ी हमारे स्टेशन से खुल जाला तो कब बीच में डीजल मोबिल ना डाले ले, जोन डीजल मोबिल डाले के बाद तो भैया वो पेट्रोल पंप में डालवाती। अच्छा আপনারাই কহেন তো গাড়ি যখন চলতে চলতে গরমের সময়তে পেট্রোল পাম্পের যদি লম্বা টাইম লিয়ে যদি পেট্রোল ভরে ডিজেল ভরে তোর মনটার আগে কি লাগে না? এখন আমি হনু গাড়ি চালাচ্ছি, এখন আমি যদি ইয়ে ডিজেল ভরি আর আপনারা প্যাসেঞ্জার হাত যদি তাকান মন রাখবে কি রাখবে না? এ লেগে ভাই আমি খাই না। হ্যাঁ তো पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। आयल कैसन रे जमाना, अरे बाप रे बाप आयल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। अरे अभी के औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे। आयल फैशन के जमाना, अरे बाप रे बाप। 2.5 किलो आल कातरा दिया सुंदर करे फोटोटा फेसबुके लगे कहे रेणुका खातन। हाँ बेशर्मेर हाथ হয়ে গেছে গো, বেশর্মের হাত হয়ে গেছে। हाँ तो बोलছিলাম
ও বাপ জানেরা আমার, ও ভাই জানেরা আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না। তারপরও আমার নবী কত আল্লাহকে ইয়াদ করতেন। কোরআন পড়ি পড়ি রতিয়া বিতাবে, কোরআন পড়ি পড়ি नबी रतिया बितावे, नवाफिल में खड़ा रह के गोड़वा फूलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे, निम्मन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे। আমার বন্ধুরা, আল্লাহর নবী বলছেন, ও মানুষ রে, তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো গুনাহ নাই, তারপরও আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন আপনারা হলেন মুমিন। আর মুমিনের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন শুনে যান। মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, সত্যিকারী যদি লোকটা ইমানদার হয়, সত্যিকারী লোকটা যদি মুমিন হয়, আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকালাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররালা আনফিহি। একটা মুমিনের উদাহরণ দিলেন আল্লাহর রাসূল। কোন মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যাবে, তখন মুমিনটা নিজকে কিরকম মনে করবে? যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে, আর পাহাড়টা একবারে ঝুলে আছে, আর লোকটা পাহাড়ের নিচে বসে আছে আর ডরে খালি কাঁপছে, এখন যদি পাহাড়টা পড়ে যায় আমি চেপে যাব, আমার লাইফ বরবাদ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা ঝুলা পাহাড় এরকম দেওয়াল ফাইটা লটকে আছে, আর ও ছাদখানে এরকম লটকে আছে, পড়লো কি পড়লো এরকম লাগছে, ওর নিচে একটা মানুষ বসতে পারবে? ও বসে যাবে, ডর লাগবে না? ডর লাগবে কেন? এখনই পড়ে যেতে আমি শেষ। তো ওরকম মুমিনের কাছে যখন গুনাহ হয়ে নিজকেও মনে করবে কি যে আমি এখন গুনহার পাহাড়ের নিচে আছি, এখন যদি আমি মরে যাই তা আমার আখেরাত শেষ, আর আখেরাত বরবাদ, আমি সব বরবাদ হয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো না। এ লেগে গুনাহ মানুষ তখন গুনাহ হইতে পারে হয়ে যাবে, কিন্তু হয়ে যাওয়ার পরে ও নিজকে ওরকম ডরাইবে যে এখন যদি আমি মরে যাই, এই যে গুনাহ করে আমি বসে আছি, এখন যদি আমার মরণ হয়ে যায় আমি জাহান্নামে চলে যাব, আমার আখেরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য লোকটা ভয়ে খালি কাঁপবে। কিন্তু যারা ফাসিক ফাজির হবে, ওয়াইন্নাল ফাজেরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররালা আনফিহি। আর একটা ফাসিক ফাজিরের জন্য গুনাহ করাটা কিরকম আল্লাহর রাসূল উদাহরণ দিলে, যে একটা লোকের লাখের ওপর একটা মাছি এসে বসলো, আর হাত হইলিয়া হাঁকিয়া দেওয়াটা যেমন কোনো বড় কথা লয়, যে কোনো ভারী কথা লয়, ওরকমই একটা ফাসিকের কাছে গুনাহ করাটা কোনো বড় কথা লয়। মাছি হাঁকার মতন কি হবে? যদি চুরি একদিন করলেন তো কি হবে? হ্যাঁ, তো ভাইজান আমার, তাহলে গুনাহ হয়ে গেছে, আমরা সবার কাছে নিজের বুঝতে পারছেন যে আমি এটা গুনাহ করেছি। এ লেগে এখন আমাদের দরকার কি? তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাহা। আপনাকে আমি বলছি, কতই বড় গুনাহ করেছেন, কতই বড় গুনাহ করেছেন, যদি আমি আজকে আপনাকে অপশন দিয়ে যাচ্ছি, এই নিয়মের ওপরে যদি তওবা করতে পারেন 100% গ্যারান্টি দিচ্ছি শিরিকের গুনাহ পর্যন্ত মাফ হবে ইনশাআল্লাহ। এর লেগে কিছু শর্ত আছে, এই শর্তের ওপরে, এই নিয়মের ওপরে কতই বড় গুনাহ করেছেন, যদি তওবা করতে পারেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনি মাফ পেলবেন। এর লেগে কিছু নিয়ম আছে, শর্ত আছে, শর্তটা বয়ান করব, শুনতে চাহেন? কি যে মৌলভী সাহেব কী শর্তের উপরে তওবা করলে আমি জেনা করে নিয়েছি? কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। আমি চুরি করে নিয়েছি, আমি বাপমার সাথে এরকম করেছি, একটা হলো হুকুকুল্লাহ, একটা হুকুকুল এবাদ। হুকুকুল এবাদ তো আল্লাহ মাফ করবে না, তার কাছে মাফ নিতে হবে, মানে বান্দাকে সাতালছে, মেরেছে, চুরি করেছে, ওর কাছে মাফ নিতে হবে। বাকি আমি অন্য এমন গুনাহ করেছি যে গুনাহ আমি মনে হচ্ছে যে বরবাদ হয়ে যাব, আমি জান্নাতে যেতে পারবো না,
আপনাকে আমি শিখিয়ে দিয়ে যাব ইনশাল্লাহ। তার আগে মধ্যখানে একটু স্টপেজ হওয়া দরকার। এই মসজিদের জন্য আমি আপনাদের গ্রামে প্রথমবার এসেছি। প্রত্যেকটা মানুষের কাছে হলেও আমি 5টাও টাকা নেব, কেনে দুয়া একটা, কেনে জীবনে আমার হাতে কোনটায় কী দিয়েছেন না দিয়েছেন আমি জানি না, কিন্তু আজকে যারা দিয়েও দিয়েছেন, 5,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, 1,000 দিয়েছেন, মধ্যখানে 5টা মিনিটের লেগে আমি ওয়েট করছি। তারপরে আমি নিয়ম কোটা আপনাকে শিখিয়ে দেবো, আরও মজা লাগবে আর আরও বেশি ভাল লাগবে বক্তব্য শুনতে ইনশাল্লাহ, যে কি নিয়মে তওবা করতে হবে আমি বুঝিয়ে যাব ইনশাল্লাহ। তবে আর মধ্যখানে যারা কয়েক কিছু লোক দান দিতে বাকি ছিল, তখন সময় হয়ে যাওয়ার কারণে মৌলানা হোসেন সালাফি সাহেব উনি চলে গেলেন। ওই লোকগালা যারা পিছে থেকে গেছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার কাছে এসেন। আর বাকি যত লোক মা বোন আছেন, ভাইয়েরা আছেন, ইউটিউবের মাধ্যম থেকে সবাই আমাকে চিনেন। আর মাখালা আপনারা বেশি ভালোবাসেন আমাকে, আমি আপনাদের কাছে বলবো 10, 20, 100, 50 থেকে নিয়ে আপনার হাতের আংটি, কানের বালি, গলার হার, যা আপনার জুটে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর ওয়াস্তে এই মসজিদে দিবেন। সাদকায়ে জারিয়া হিসাবে সাদকা খায়রাতের ব্যাপারে আপনারা ওয়াজ শুনলেন, এই জন্য আমি আপনাদেরকে বলবো না। বা মাখালা এই মসজিদ, একটাই কথা ভালো করে মনে রাখিয়েন যে আল্লাহর রসুল কোনো জিনিসে আপনাকে জান্নাতের সুসংবাদ দেননি, কিন্তু মসজিদ বানার ব্যাপারে বলে গেছেন যে মসজিদ বানানেওয়ালা জান্নাতে যাবে। আর এই কারণেই আজ যে বাহির থেকে এতগুলো মসজিদ আসছে, বাহির থেকে সৌদিয়াতে আল্লাহ এত দাওলাত দিয়েছে যে একটা লোক 14 টাকার মসজিদ একলাই বানাতে পারবে। হ্যাঁ, বিশাল বিশাল মসজিদ বানাতে পারবে। তো ওখানে লিবে কে? গভর্নমেন্টের মসজিদই তো জায়গা নাই, তো ওখানে লিবে কে? তো তাইলে এ খুশখাবরিটা আমার নবী সত্য, মানে আমার নবীর মুখের জবান সত্য। নবী কয়ে গেছে মানে কি গ্যারেন্টি মসজিদ বানানোওয়ালা জান্নাত পাবে। তার লেগেছে রসুল সত্য, রসুলের জবান সত্য। তো কেমন করে যে আল্লাহ রসুল বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানানোওয়ালার লেগে আল্লাহ জান্নাতে ঘর বানাইবে। তো কেমন করে আমি জান্নাতে ঘরটা পাবো? তার লেগে তখন ওইখান থেকে ওরা টাকা এ দেশে পাঠাইছে, ওই দেশে পাঠাইছে, সব দেশে দেশে। আর আপনার আমার গলি ঢুঁড়ে গ্রাম ঢুঁড়ে ঢুঁড়ে মসজিদ বানিয়ে জান্নাত লিছে, ওইখানে বসে বসে জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পোড়া, আপনি আমি হতভাগা, আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কিসমত কত খারাপ যে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে একলাই একটা লোকে বাড়ি করে লিছি, 50 লাখ টাকা দিয়ে একলাই একটা লোকে বাড়ি করছি, আর 10 লাখ টাকার দরকার পড়ছে তো গোটাই গ্রামওয়ালা মিলে জমা করতে পারি না। ও মুসলমান ভাই, আফসোসের কথা, এটা সমাজের তাজ, এটা হলো মুসলমান গ্রামের হলো শান, এটা হলো মুমিনের পাহচান। একটা গ্রামে যদি সবটি মানুষ নামাজি হয় আর মসজিদ না থাকে, বুঝাই যাবে না যে মুসলমানের গ্রাম। কিন্তু একটা গ্রামে যদি একটাও নামাজি না থাকে, মসজিদ খাড়ে থাকে, তাও পরিচয় দিয়ে দেবে যে এটা মুসলমানের গ্রাম। এর ভিতরে আল্লাহ এত বড় এই মসজিদের শান আছে ভাই আমার। এই জন্য সৌদিয়াওয়ালার ইমান আছে, আমাদের কি নাই? ওরা জান্নাতে যেতে চাই, আমরা কি যেতে চাই না? হ্যাঁ, ওরা সুখ চাই, আমরা কি চাই না? তাইলে বলবেন মৌলী সাহেবের বেশি টাকা আছে। আরে বাবা, ওরা একলাই 14 টাকাটা বানাতে পারছে, আমরা 14 বাড়ি মিলে কি এখন বানাতে পারবো না? তাইলে কেন দিল ছোট করছেন? 1000, 2000, 5000 টাকা, আপনার 20 লাখ 30 লাখ টাকার বাড়ি গ্রামে খাড়িয়ে খাড়িয়ে দেখতে পাচ্ছি, একলাই তৈরি করেছেন। কিন্তু কোরআনের কোনো পাতাই লেখা নাই, হাদিসের কোনো জায়গাতে লেখা নেই জান্নাত পাবেন, কিন্তু 30,000 টাকার মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো, এই আল্লাহর ঘরকে পরকে না পারে যতদূর চেষ্টা করে আপনারা নিজে তৈরি করার চেষ্টা করে নিজের ইবাদতখানা। আর প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন যে যদিও দিয়ে দিয়েছেন, আমার হাতে মোসাফাকে সালাম করাও হবে, আর 10-20টা টাকা যা জুটবে দিয়ে ফের বসে যাবেন, পাটাও একটু শার্ট করা হবে, আর তারপরে ইনশাল্লাহ আবার বক্তব্য হবে। আর ভোজপুরি के गोडाउन तो भाई एकदम पूरा फुल बा, रउआ लगे जितना चाहिए रउआ लोग के दे देब। हाँ, একটু তাড়াতাড়ি উঠাইছেন। আচ্ছা, এই টেন্টটা কেমন বানাচ্ছেন? টেন্টে ভালোই হচ্ছে, ছোট হিসেবে। হ্যাঁ, টেন্টওয়ালা ए भैया इतनी ही ना ना तो हम बदनाम कर देवे एकदम। हाँ, ले आवो भैया, माशाल्लाह माशाल्लाह। बाप मारा गेছে, बापेर नामे माशाल्लाह। हाँ, अच्छा থামেন না জি ভাই, बापेर থেকে माয়ের कदमों माँ, अरे तर सुनिए ना, सुनो ना। अच्छा,
মায়েরও কদমো মা জান্নাতেরও বাগ মিলিত তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া। তো মার লেগে 1000, বাপের লেগে 1000। বিয়ে হয়েছে জি ভাই, হয়ে গেছে। তা হ্যাঁ জি ভাই, বাপ মারও জমির ভাগ পাওয়া যায়, শ্বশুর শাশুড়িরও ভাগ পাওয়া যায়। যাই না বাপের ডাবল পাই, শ্বশুর শাশুড়ির একরা পাই না। তো ওরও তো বাপ মা কত আবদার আরমান করে খাওয়ালছে, তো ওর ঘে কি কিচ্ছু হক নাই শ্বশুর শাশুড়ির, ওরে লেগে তো এটা হক হল, ইনসাফ হলো, শ্বশুর শাশুড়ি জমির ভাগ পাবো। হ্যাঁ, আর 500 আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ 2500, 1500। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ ইসমাইল। মাশাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। মাশাল্লাহ, ইসমাইলের কত শান। যা বাপ পুজ করছে ইন্নি আরাফিল মানে আমি আজ বাহ কাফানজুর মাজা তারা, তো কইছে বেটা তোকে আমি জবাই করতে চাচ্ছি, তোর রায় কি? তো কেমন বেটা ফট করে কইছে ই আবাতি ফালমা তোমার সাথা যদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেটা করো না আব্বা, আমি সবর করবো। হ্যাঁ, अरे कौन चीज़ के मिस्त्री बाबू फाका में टाका मारे वाला का? अरे दादा अरे निकला ना निकला भैया, निकला पन सवा हो। अरे निकला ना निकला भैया, निकला पन सवा हो। तोहरा से मांगा तारे तोहर भेजो पूरी भैया हो, लेबे खातिर आइल बाड़े तोहर भोजपुरी भैया हो। कितना भाई? 1000, 1500 रुपया जमा किया, 1500 बाकी कर दिए। माशाल्लाह लिल्लाह तकबीर। तो हाँ जी भाई 5000 টাকা দেওয়ার মতন লোক। হ্যাঁ, যা দিবার দিয়ে দিন, ফের দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিতে দেওয়াই। ওটা তো 5000 সবাই, কি সবাই সবাই 5000 দিয়েছে, সবাই 5 এই লেভেলে সবাই 5000 দিয়েছে। তো তাইলে কহেন তো কহেন জি, কটা এটা কম 1500 কইছে, এটা হবে না 5000 টাকা এটা পার্টি। না মিস্ত্রি, ভালো মিস্ত্রি। হ্যাঁ ঠিক এ ভাই, নামি মিস্ত্রি। আমরা খাটবো, আচ্ছা খাইবে তো ওটা তো আল্লাহ ওখানে যে ফারিস্তাকে দিয়ে খাটিয়ে বানিয়ে দিবে। হ্যাঁ, তো খাটতে তো হবে ভাই, তবে কম হয়েছে দামটা সোনা। হ্যাঁ শুনেন, চলে 2000 করে দেন ওখানে, আর 500 টাকা। না না না, ওটা 2000 করো, 2000 করো। আরে 2500 টাকা হাফ হয়েছে, 2000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ 2000 লেখে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। माशाल्लाह माशाल्लाह। हाँ माशाल्लाह। हाँ, का नाम बा भैया? मोहम्मद इकरामुल हक। इकराम